আমরা পেলিংয়ের জন্য সবাই বেরিয়ে পড়েছি। এই আমাদের গাড়িগুলো সব রেডি হয়ে গেছে, গাড়িগুলো সব রাইড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে কোনো কোথাও টিফিন করব, করে তারপরে একদম ডাইরেক্ট পেলিং যাব। আর যেটা হচ্ছে কাল রাতে আমরা এখানে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল, তাই নতুন করে আর কিছু ভিডিও শ্যুট হয়নি। তো একটা এই দাদার রেফারেন্সে আমরা কালকে ছিলাম এই জায়গায়। আমরা গাড়িগুলো ছেড়ে দিয়েছি, এখন পেলিংয়ে যাচ্ছি। সামনে কোথাও দাঁড়িয়ে আমরা টিফিনটা In 100 meters, turn left onto Eastern Bypass. চলো Take the next left onto Eastern Bypass. আসছে দারুণ দারুণ দৃশ্য আমরা শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন একটা দোকানে এসে টিফিন করছি। আমাদের টিফিনে আজকে এসেছে রুটি আর তরকারি। এদিকে পার্থদা আর সায়নদা, দাদা একটু মুখটা তোলো। এদিকে সায়নদা, পার্থদা, আচ্ছা ওই সাইডে রয়েছে বুবাইদা, অবলানদা, আর আমি তো এখানে রয়েছি। খাবারটা কেমন লাগছে রাগদা? খাবারটা ভালো, কারণ পেঁপের তরকারি তো মানে শরীরটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট হিসাবে পেট ঠান্ডা রাখবে। আর তরকারিটা খুব ভালোই পেয়েছি। এরপরে আবার অমলেট চলছে, অমলেটটা হচ্ছে, এরপরে অমলেটটা খাবো। গরম গরম রুটি আর তরকারি দারুণ। মানে এইরকম খাবার সকালে আমরা অ্যাকচুয়ালি রুটি খাই না, তো আমাদের মুড়িতেই চলে। আর আজকে চলছে রুটি আর পেঁপের তরকারি, আর সাথে একটা করে ডিমের অমলেট। একদম লাইট খাওয়া দাওয়া, কোনো ভেজাল নয়, কোনো রিচ নয়, যাতে শারীরিক কন্ডিশন খারাপ না হয় আমরা সব দিকটা মেনটেন করে চলছি। এরপরে আমরা যে ভিউ পয়েন্টে আসবো সেখানে আবার আপনাদেরকে দেখাবো, অসাধারণ নৈসর্গিক প্রকৃতি দেখাবো, আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলেছি পেলিংয়ের পথে। গুগল ম্যাপ ট্র্যাক করতে যে রোডটি দেখাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং ম্যালের নিচে দিয়ে দার্জিলিং বাজার হয়ে সেন্ট জোসেফ স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি পেলিংয়ে নেমে গেছে, সেই রাস্তাটি আমাদেরকে দেখাচ্ছে। এর কারণটা বুঝতে পারলাম, আগের বছর যে পেলিংয়ে বা গোটা সিকিম জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছিল, সে কারণেই হয়তো রাস্তার অবস্থা খুব খারাপ, যার জন্য গুগল ম্যাপ আমাদের ঘুরপথে পেলিং নিয়ে যাচ্ছে। আগের বছর তিস্তার হরপাবানে গোটা সিকিমের যে ক্ষতি হয়েছিল সেটা আমরা সকলেই জানি। সিকিমের এখনও বহু রাস্তায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। কালাপাথর ও গুরুদম্মাল লেকের রাস্তা তো এখনও পর্যন্ত বন্ধ। যাই হোক, আমরা এখন গুগল ম্যাপ ধরেই এগিয়ে চলেছি। আমরা জাস্ট কার্শিয়াং ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি, বাট ওয়েদার কিন্তু একদম ফগি, ক্লিয়ার তো কিছু বোঝা যাচ্ছে না, দূরের কিছু দেখা যাচ্ছে না।
আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটালাম, আবার আমাদের গাড়িগুলো ছুটছে গন্তব্যস্থলের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাবো কার্শিয়াং বাজার। আমরা এখন 4 জন আছি, মানে 2টো গাড়ি। অমিত আর পার্থ সম্ভবত অন্য রুট ধরে আসছে। আগেরবারে আমরা কার্শিয়াংটাও ঘুরে দেখেছিলাম, সে কারণে কার্শিয়াংয়ে আমরা আগেরবারে নাইট স্টে করেছিলাম। এখান থেকে পেলিং কিন্তু বেশ অনেকটাই রাস্তা, বেশ অনেক সময় লেগে যাবে। তারপরে একটা গাড়ি আবার কোথায় হারিয়ে গেছে তা তো খুঁজে পাচ্ছি না। ওরা আবার কখন এসে আমাদের সাথে যোগদান দেবে সেটাই এখন দেখার। চলো আমরা এখন এগিয়ে চলি, দেখা যাক কখন ওরা এসে পৌঁছে আমাদের সাথে যোগদান দেয়। হয়ে গেছে, আমরা এখন দার্জিলিংয়ে এসেছি প্রায় 2টো। তো আমরা এখন লাঞ্চটা করব। তো আমরা সেন্ট জোসেফ স্কুলের সামনে বার্মিস রেস্টুরেন্টে এখন ওয়েট করছি। আমরা ভেজ থালি 4টে অর্ডার করেছি, তো টেবিলে আসবে তার অপেক্ষা করছি। এরপর লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপর পেলিংয়ের উপরে যাওয়া হবে। আমাদের একটা গাড়ি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, একটু রুট ভুল করার জন্য ওদেরকে এখনও প্রায় 1 ঘন্টা গাড়ি চালাতে হবে। তো জাস্ট আমরা এসে এখন এখানে বসে আছি, ওদের জন্য ওয়েট করছি। সাথে আমরা লাঞ্চটা করছি, ওরাও আসলে লাঞ্চ করবে, তারপর সবাই একসাথে লাঞ্চ সেরে পেলিংয়ে রোড ধরে আবার পেলিং বেরিয়ে যাবে। আমাদের টেবিলে এখন থালি এসে পৌঁছে গেছে, সম্ভবত রাইস, আলু সেদ্ধ আর ভেন্ডির একটা তরকারি আছে, আর এটা আলুর তরকারি সম্ভবত, আর এটা মনে হচ্ছে কোয়াশ, এটা কোয়াশ, আর হাতে একটা পাঁপড়। আর এইখানেই ডালটা দিয়েছে, ডাল। এই আমরা এখন সবাই এই 4 জনে, এখন সবাই নেই, 4 জনে আছি, 4 জনে এখন এটা খাচ্ছি। আর তারপরে ওরা আসুক, ওরা আসলে কি ওরা প্রেফার করে কি খাবে। খাবারটা দেখে মনে হচ্ছে খুব দারুণ খাবার হবে, টেস্টি।
আমরা লাঞ্চ ছাড়া কিছুক্ষণ পরে অমিত আর পার্থ চলে এসেছিলো, ওরাও লাঞ্চটা সেরে নিল। তারপর আমরা একসাথে আবার রওনা দিলাম। সেন্ট জোসেফ স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি পেলিং যাবার জন্য নিচে নেমে গেছে, ওই রাস্তাটা যে কতটা ঢালু যারা একবার গেছো তারা নিশ্চয়ই জানো। আর রাস্তাটার পরিস্থিতিও খুব খারাপ। তারপর আমাদের 3টে বাইক ছিল আর আমরা ছিলাম 6 জন। সো প্রত্যেকটা বাইকের পিছনে একজন করে। আর ওই অবস্থায় ক্যামেরা করা সম্ভব হয়নি। আর এতটাই খারাই রাস্তা সেটা বলা সম্ভব নয়। গাড়িতে ছুটছেই, মাঝে মাঝে আমরা রেস্টও নিচ্ছি, এভাবেই আমরা এগিয়ে চলছি। এই দেখুন, এই একটা হ্যাঙ্গিং ব্রিজ। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে রাইড করতে দারুণ লাগে। যদিও আমি এখন রাইড করছি না, আমি পিছনে বসে আছি, তবুও ভালোই লাগছে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করলেই আমরা বাংলা ছেড়ে সিকিমে ঢুকবো। সিকিমে ঢুকলেই সিকিম পুলিশ গাড়িগুলোর নাম্বার সব এন্ট্রি করে নেবে। আপনি যে পথ দিয়ে সিকিম ঢুকুন না কেন, সিকিমে প্রবেশ করলেই গাড়ি সব এন্ট্রি হয়ে যায়। সিকিমে ঢোকার পরেই প্রথমে একটি টানেল পেলাম। এরপরে আর টানেল আছে কিনা জানি না, তবে এই টানেলটি বেশ বড়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেলিং সিটিতে পৌঁছে যাব। আগেরবার যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই কন্ট্যাক্ট করব, কারণ আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি। আমরা বাইক রাইড করে আসছি, তাই কখন কোথায় কীভাবে পৌঁছাবো তা তো আর জানা নেই। সেই কারণে আমাদের কোথাও হোটেল বুক করা নেই। আমরা পরপর স্পটে যাব আর সেখানেই হোটেল বুক করব। আজকে পেলিংয়ে যে কোনো হোটেল দেখে সেখানে নাইট স্টে। তারপর কালকে সকালে ফার্স্ট বেরোবো সিংসর বিচ। তারপর তো পরপর আছেই খেঁচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি রিভার, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, স্কাই ওয়াক, সবগুলোই পরপর আমরা দেখব। তাহলে নেক্সট ডে চলবে পেলিং সাইট সিন। আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তার অভিজ্ঞতার ভিডিও ইউটিউবে আপলোড করি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই ভিডিও নোটিফিকেশান সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।